মৌমিতা, দীপান্বিতা বলছি, বাংলা নিউজ ক্লাসে নমস্কার। নমস্কার, বলো। বিষয়টা হচ্ছে বেলডাঙাতে আজ যে ঘটনা ঘটলো, আবারও হুম। গোটা ভারতবর্ষ দেখছে, কারণ সংবাদ মাধ্যম চতুর্থ স্তম্ভের ওপরে আঘাত, এবং মহিলা সাংবাদিককে বেলডাঙায় খবর করতে গিয়েছিল, সেখানে যেভাবে হেনস্থা শুধু করা হয়নি, তাকে মারা হলো, ক্যামেরাম্যানকে মাথা ফাটিয়ে দেওয়া হলো। এবং যে মহিলার সাথে এই ঘটনা ঘটেছে, আমাদের খুবই সিনিয়র সোমা সোমা মাইতি, সোমাদি, তিনি যে হ্যাঁ। ব্যাখ্যা করছেন, ভয়ঙ্কর হুম। অভিজ্ঞতার কথা বলছেন। হ্যাঁ, কি বলবেন? পুলিশ প্রশাসন নীরব দর্শক, কি বলবে মৌমিতা? হ্যাঁ, মানে এর থেকে লজ্জাজনক ঘটনা হয়তো এই মুহূর্তে আর কিছু হতে পারে না, এবং ক্রমাগত বিগত বেশ কিছু মাস ধরে পশ্চিমবঙ্গে যা চলছে অত্যন্ত নিন্দনীয়, এবং আমাদের জন্য এটা অত্যন্ত লজ্জাজনক ব্যাপার। এবং এই যে উনি কিছুক্ষণ আগে একটি প্রেস কনফারেন্সে বললেন যে আজকে এটা জুম্মাবার, তো এটাও দেখতে হবে কি কারণে হয়েছে। তো আমার একটা কথাই মনে হলো যে তাহলে কি উনি কোনোভাবে আমাদের পশ্চিমবঙ্গকে বাংলাদেশের সাথে যুক্ত করতে চাইছেন? মানে এটাই কি উনার হৃদয়ে রয়েছে? সেটা আমরা সত্যি বুঝতে পারছি না। এবং আরো একটা প্রশ্ন মাথার মধ্যে আসছে যে আস্তে, আস্তে কি আমাদের পশ্চিমবঙ্গতে এই জুম্মাবার, তারপরেতে এই ইফতার, ওদিকে রমাদান, রোজা, এইগুলোই কি এবার থেকে সেলিব্রেট করা হবে? এবং এইগুলো মাথায় রেখে পশ্চিমবঙ্গবাসীকে চলতে হবে? তাহলে তো মেজরিটি তো এখানেতে এখনো অব্দি আমাদের হিন্দু সম্প্রদায় মেজরিটি আছে। তাহলে যাদের আমরা সেকেন্ড মেজরিটি বলি বা যাদের মাইনরিটি কমিউনিটি বলি, তাহলে কি তুষ্টিকরণের রাজনীতির জন্যে, সেই তুষ্টিকরণের ভোট ব্যাংকের জন্যে মমতা বন্দ্যোপাধ্যায় কি ওনাদের প্রাধান্য দিতে গিয়ে কোথাও হলে আমাদের হিন্দু সমাজটাকে ধ্বংস করার পথে চলে যাচ্ছেন না তো? কারণ এটা যদি হয় দীপান্বিতা, তাহলে আর কিছু বছরের মধ্যে আজকে তো তাহলে মানে পশ্চিমবঙ্গের গাছে গাছে দীপু দাসের কি বলবো, মানে সেই পোড়া ঝুলন্ত দেহ আমরা হুম, দেখতে পাবো, তাই হুম, নয় কি? হুম, এটা তো আমার মনে আসছে। এবং আরো একটা বিষয় যেটা না বলে থাকা যাচ্ছে না, আজকে উনি একজন মহিলা হয়ে বারংবার দেখা যাচ্ছে ওনারই রাজ্যে, একজন মহিলা মুখ্যমন্ত্রীর রাজ্যে মহিলারা সেফ নয়। কখনো আরজি কর, কখনো কালিয়াগঞ্জ, কখনো পার্ক স্ট্রিট, কখনো শোভা মাইতির মতো সাহসী মহিলাদের যুবকাষ্টে বলি হতে হচ্ছে, মানে গণতন্ত্রের যুবকাষ্টে বলি হতে হচ্ছেই আমি বলবো, কারণ তারা গণতন্ত্রের, একজন সাংবাদিক মানে হচ্ছে গণতন্ত্রের চতুর্থ পিলার। তো এর আগেও সাংবাদিকদের ওপর আমরা হামলা দেখেছি। কয়েক মাস আগেই একজন সন্তু পান বলে একজন জার্নালিস্টকে গ্রেপ্তার করা হয়েছিল, আমরা সেটা দেখেছি। তারপরে আরো জার্নালিস্টদেরকে মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে, মারা হয়েছে, এইসব আমরা ঘটনা দেখেছি। এবং সব থেকে যেটা আশ্চর্য লাগে, একজন মহিলা হয়ে উনি একটা বেসিক প্রোটেকশন টুকু দিতে পারছেন না মহিলাকে। ওনার রাজ্যে উনি পুলিশ মন্ত্রী, উনি কোনো রকম ভাবে পুলিশদের মানে অ্যাডমিনিস্ট্রেটিভ যে ব্যাপারটা, সেটাকে উনি কন্ট্রোল করতে পারছেন না। আজকে নিন্দুকেরা বলে অন্য রাজ্যে চলে যায়। অন্য রাজ্যেও সমস্যা হয়, কিন্তু অন্য রাজ্যে কোনো সমস্যা হলে তাড়াতাড়ি তড়িঘড়ি দেখে সে সমস্যাটাকে সমাধান করার জন্য মানুষজন দৌড়ে আসে এবং প্রশাসন ব্যবস্থা নেয়। কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে ঘটনা যখন ঘটে, কোনো ব্যবস্থাই নেওয়া হয় না। পুলিশ চুপ, প্রশাসন চুপ, সবাই চুপ, মৌমিতা, মুখ্যমন্ত্রী চুপ, এখানে মুখ্যমন্ত্রীও চুপ। এখানে একটি বিষয়, এই সোমা মাইতি, সোমাদিও হুম। একটি অভিযোগ করছেন, সাংবাদিক হ্যাঁ। যিনি যিনি এই নক্কারজনক পরিস্থিতির মধ্যে পড়েছিলেন, তিনি অভিযোগ করছেন যে তিনি যখন ওখানে প্রচুর পুলিশি প্রোটেকশন ছিল, মানে পুলিশের ওখানে মোতায়েন করা ছিল, হুম। তিনি যখন এই অসহায় অবস্থায় তাকে মারা হচ্ছে, তার তার চিত্র সাংবাদিকের মাথা থেকে রক্ত বেরোচ্ছে, তিনি যখন প্রশাসনের কাছে গিয়ে, পুলিশের কাছে গিয়ে সাহায্য চাইছে, একটি গাড়ি চাইছে যে গাড়ি করে উদ্ধার করে নিয়ে যায়, প্রশাসন বলছে আমাদের এখানে একটা গাড়ি নেই। মানে এটা কি বাংলা আমরা দেখছি? এটা কি বাংলা যেখানে প্রশাসন বলছে পুলিশের কাছে একটা গাড়ি নেই, যেখানে একজন মহিলাকে, সাংবাদিককে তুলে নিয়ে যাওয়া হবে ওই মফ থেকে? মানে কি বলবে? দেখো, বিষয়টা হচ্ছে এখানে প্রশাসনেরও কিন্তু হাত পা বাঁধা। আমি কখনো এটা বলতে পারি না যে ওনারা যেটা করছেন হয়তো সম্পূর্ণটাই ওনারা নিজে থেকে করছেন, এমনটা কিন্তু নয়। আজকে মানবিকতার খাতিরেও ওনারা এগিয়ে আসতে পারতেন, কিন্তু তাতেও সমস্যাটা হচ্ছে ওনাদের ওপর থেকে যে অর্ডারটা আসে ওনারা তো সেটাই একটা মানে ফলো করবেন, ওনাদের তো নিজস্ব কিছু করার ক্ষমতা নেই। কিন্তু হ্যাঁ, এই জায়গাটা অত্যন্ত নিন্দনীয়। উনি একজন মানে পুলিশ কর্মীরা পুলিশ হিসেবে না হোক, মানবিকতার গ্রাউন্ডে তো এগিয়ে আসতে পারতেন, একজন হুম, মানুষ হিসেবে তো এগিয়ে এসে বাঁচানো অবশ্যই উচিত ছিল। তাহলে কি আমরা জানবো যে তাহলে কিছুদিন পরে যদি ধরো রাস্তাঘাটে কোনো অ্যাক্সিডেন্টে কোনো মানুষ মরে পড়ে থাকে, আমি বলছি জাস্ট কথার কথা উদাহরণ দিয়ে বলছি, তাহলে পুলিশ সেখান দিয়ে কি আগে ওয়েট করবে কখন কি হচ্ছে না হচ্ছে? কি না আমরা রাজ্যের পুলিশ আমাদের একটা পার্টিকুলার একটা পলিটিক্যাল পার্টির ছত্রছায়ায় থাকতে হয়? এটা তো হয় না। এটা অত্যন্ত অমানবিক বিষয়, এবং ডেফিনেটলি জোর গলায় কন্ডেম করছি। যেটা হয়েছে এটা অত্যন্ত অন্যায় হয়েছে, এবং মুখ্যমন্ত্রীর এটা নিয়ে ডেফিনেটলি কিছু না কিছু একটা মানে স্ট্রং স্টেপ নেওয়া উচিত। উনি সবকিছুর জন্য কোনো না কোনো পলিটিক্যাল পার্টিকে দায়ী করেন। উনি কিছু হলেই বলেন বিজেপি করেছে। আজকে কি উনি এটা বলতে পারবেন যে না এটা বিজেপির লোক
লোক এসে করিয়েছে, বিজেপির লোক, এটা কোনো রকম কোনো যুক্ত, উনি কি সেটা বলতে পারবেন? এবার বলা যায় না, এটাও হয়তো আমাদের শুনতে হতে পারে দু একদিনের মধ্যে, হুম। যেটা বিজেপি বা আরএসএস এর লোক করিয়েছে, উই ডোন্ট নো হোয়াট হ্যাপেন্ড। এটা যদি শুনেও থাকি আমরা, তাহলেও কিন্তু অস্বাভাবিক কিছু নয় এবং অবাক হওয়ার কিন্তু কিছু নয়। মৌমিতা, হিন্দুদের অবস্থানটা তাহলে এই পশ্চিমবাংলায় কি, কোন জায়গায় এসে দাঁড়াচ্ছেন, যেখানে মুখ্যমন্ত্রী স্বয়ং বলছেন আজ তো জুম্মাবার, একটু ভেবে দেখতে হয়, মানে কি জায়গায় এসে ওইটা দাঁড়াচ্ছে? প্রথমেই আমি বললাম যে বিষয়টা এমনই হয়ে গেছে যে আজকে পশ্চিমবঙ্গে দাঁড়িয়ে শুনতে হচ্ছে জুম্মাবার, মানে ওই জন্যে কিছু করা যাবে না। ওইটাই তো বললাম যে কিছুদিন বাদে দেখবে হয়তো এরকম শুনতে হচ্ছে, মানে পশ্চিমবঙ্গে জুম্মাবার, তারপরেতে ওই শুক্রবারের নামাজ, হ্যাঁ, ইফতার, রমজান, রোজা, এইগুলোকে সেলিব্রেট করতে গিয়ে, এইগুলোকে অগ্রণী ভূমিকা দেওয়ার জন্য কোথাও হলো হিন্দু সমাজকে লাগু করা হচ্ছে, তাদেরকে ছোট করা হচ্ছে। হয়তো দেখা যাবে আর কিছু বছরের মধ্যে, যদি 26-এ কোনো পরিবর্তন না হয়, যদি এই সরকারই চলতে থাকে, তখন তুষ্টিকরণ বা ভোট ব্যাংকের রাজনীতি চালানোর জন্যে মানে তখন হয়তো কি আস্তে হিন্দুরা আস্তে, না সুরক্ষিত না ভাবে না এই না, বাংলায় আর থাকতে পারবে? হিন্দুরা এখনো সুরক্ষিত নয়, আর ওই সরকার যদি আরো চলতে থাকে আরো 5 বছর, মানে ভাবতে পারছো কি কি হতে পারে। তো সেখানেতে ওই যে বললাম যে মানে দীপু দাসের মতো গাছে গাছে হয়তো আমাদের হিন্দু ভাইদের ঝুলন্ত দেহ আমরা দেখতে পাবো। এই চিত্র যদি হয়েও থাকে, খুব একটা অস্বাভাবিক নয় এবং এটা হতেই পারে। আজকে মুখ্যমন্ত্রী মানে তিনি তো কোনো পার্টিকুলার পলিটিক্যাল পার্টির প্রতিনিধি তো আমরা ধরবো না, উনি একজন ইলেক্টেড মুখ্যমন্ত্রী। তো তো উনি তো আজকে মানুষের পাশে দাঁড়ানোর কথা, মা মাটি মানুষের নামে স্লোগান দিয়ে সেই সরকারের প্রতিষ্ঠা তো হয়েছিল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একবারও কিন্তু আজ নির্দেশ দিলেন না যে যারা এই ধরনের নক্কারজনক ঘটনা ঘটিয়েছে তাদেরকে শনাক্ত করে, আইডেন্টিফাই করে ইমিডিয়েট তাদেরকে অ্যারেস্ট করা হোক, বা তাদেরকে কোনো না, শাস্তিমূলক কোনো দেওয়া। তিনি মানে এই কমেন্টস না করে তিনি জুম্মাবারের কথা বলছেন, মৌমিতা। হ্যাঁ, বিষয়টা হচ্ছে উনি তো নিজেই বলেছিলেন দুধেল গাই। উনি কি করে স্বাস্থ্যের কথা বলবে? উনি তো বলবেন না এখন কোনো শাস্তির কথা। কারণ সামনে তো বিধানসভার ভোট আসছে। ওনাকে তো ভোটটাকেই তো ক্যালকুলেট করে বার করতে হবে। উনি তো জানেন যে ওরা ছাড়া ওনাকে আর কেউ ভোট দেবার নেই। একটা হিন্দু ওনাকে ভোট দেবে না। আজকে ওনাকে তো এই, দেখো, মমতা বন্দ্যোপাধ্যায় খুব দক্ষ একজন পলিটিশিয়ান, এটা তো অস্বীকার করার জায়গা নেই। উনি আজকে হুম। ৭ বারের এমপি, ৩ বার কি ৪ বারের সেন্ট্রাল মিনিস্টার। ওনার মতো পলিটিক্সটা ভালো বোঝেন। ভারতবর্ষে কিন্তু এরকম পলিটিশিয়ান কম আছে, আমি জোর গলায় বলছি। কাজেই ওনার ভোট ক্যালকুলেশনটা প্রচন্ড স্ট্রং এবং শি নোজ ভেরি ওয়েল কি করে ভোটটাকে তুলতে হয়। ঠিক ভোট ব্যাংকের জন্যে যাদের ভরসায় উনি জিতবেন বলে ভেবে রেখেছেন, জিতবেন কিনা পরের কথা, তাদের তো চটালে চলবে না, না? সেটা তো দেখতে হবে। তো সেই জন্য উনি কোনো কথাই এখন বলবেন না। মানে বিধানসভা ভোটের আগে যদি কলকাতা ধ্বংসও হয়ে গেল, আমি ধরে নিলাম, হুম। এবং তাদের জন্য যদি পার্টিকুলার কোনো সম্প্রদায়ের হাত থাকে বা দোষ থাকে, উনি তাও বলবেন, যে মানে চুপ থাকবেন, কিছু বলবেন না। তাও কোনো না কোনো একটা এক্সকিউজ দিয়ে ব্যাপারটাকে কাটিয়ে দেবেন। আমার তো এটাই এখন মনে হচ্ছে। মানে মৌমিতা, এরকম যদি কিছু হয়েও থাকে, অস্বাভাবিক নয়। মৌমিতা, রাজ্যের সাংবাদিকদের যদি এই পরিস্থিতি হয় তাহলে সাধারণ মানুষ, সাধারণ মহিলারা কোন জায়গায় দাঁড়িয়ে আছে? একদম শেষ প্রশ্ন। দেখো, সাধারণ মানুষ কোন জায়গায় দাঁড়িয়ে আছে তার জলজ্যান্ত উদাহরণ আমরা দেখেছি হচ্ছে আরজিকর ঘটনা দিয়ে। তার জলজ্যান্ত উদাহরণ আমরা কালিয়াগঞ্জে সেই ছোট্ট বাচ্চাটিকে দেখেছি, যার উলঙ্গ দেহটিকে পুলিশ মানে একটা ইরেসপন্সিবল এর মতো টানতে টানতে রাস্তা দিয়ে নিয়ে চলে যাচ্ছে। আমরা সাধারণ মানুষের এরকম অনেক কাণ্ড দেখেছি যেগুলো পশ্চিমবঙ্গে হয়েছে। এবং সাধারণ মানুষের পাশে প্রশাসনের না দাঁড়ানোর ঘটনা আজকে থেকে নয় দীপান্বিতা, এটা সেই সিপিএম এর আমল থেকে চলছে এবং তৃণমূল কংগ্রেস দায়িত্ব নিয়ে সেটাকে একদম সেই এগিয়ে নিয়ে যাচ্ছে। পরম্পরা বজায় রাখতে যাকে বলবো। হুম। মানে যেটা একদমই বলা যায় তথাগত রায়ের কথায় যে সিপিএমেরই মেধাবী ছাত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। হ্যাঁ, আমি তো এই কথাটা বারবার বলি যে সিপিএম, এই তৃণমূল কংগ্রেস জন্মেছে কংগ্রেস থেকে, বড় হয়েছে মানে বিজেপির সাথে জোট ক্ষমতায় হাত ধরে যখন মমতা মিনিস্টার হয়েছিলেন। হুম। আর এদের ট্রেনিং গ্রাউন্ড হচ্ছে সিপিএম। তো সেখান থেকে এরা ট্রেনিং নিয়ে এগোচ্ছে। এটার মধ্যে তো নতুনত্ব কিছু নেই। তুমি মানিকচাপের ঘটনা দেখো। সাধারণ মানুষকেই তো মেরে ফেলা হয়েছিল না? দিয়ে মেরে তাদের হুম। রক্তমাখা ভাত খাওয়ানো যে কিন্তু ঘটনা আমরা জানি। বুদ্ধিজীবী বা সেকুলার পন্থীরা কিন্তু চুপ। না, না, ওরে বাবা! ওরা কি করে কথা বলবে? ওদের তো কথা বললে কাজ জুটবে না। আজকে যারা টলিগঞ্জে যারা নামকরা বুদ্ধিজীবী, তাদের তো কথা বললে কাজ জুটবে না। কারণ এই ধরনের মানুষদের জন্যই তো পশ্চিমবঙ্গের আজকে এই অবস্থা। কিছু হলো কি হলো না, এরা প্যালেস্টাইনের জন্য কাঁদতে শুরু করে। কিছু হলো কি হলো না দেখোনি? কয়েকদিন আগে এই হুম। কমিউনিস্ট পার্টি কি করলো? ভেনেজুয়েলার জন্য রাত্রির বেলায় মিছিল বার করেছে। হুম। বাংলাদেশের দীপু দাসের জন্য এরা একটা কথা বলেনি। হুম।
অথচ ভেনেজুয়েলাতে যখন আমেরিকা অ্যাটাক করলো, তাদের যে প্রেসিডেন্ট এবং তার ওয়াইফকে যখন রাত্রিবেলাতে অ্যারেস্ট করা হলো, সেইটার জন্য এরা বিক্ষোভ করছে, মাঝরাত্রিরে মিছিল বার করছে। অথচ বাংলাদেশের দীপু দাস, এদিকে হরগোবিন্দ দাস এবং চন্দন দাস, উল্টে হরগোবিন্দ দাস চন্দন দাসের বিরুদ্ধে গিয়ে কমিউনিস্ট পার্টির লিডার হাইকোর্টে কেস লড়ছে। এর থেকে কিছু হয় নক্কারজনক ঘটনা? আমাকে বলো আগে। একদমই মমিতা, অসংখ্য ধন্যবাদ, নমস্কার। থ্যাংক ইউ।